আলী যেদিকে হক সেদিকে। আমারে সবাই হকের দিকে ডাকে, আসো আসো হকে আসো, হকে আসো। এই 10 টাকা 10 টাকা 10 টাকা, কোথায় যাবে? হক হক হক। কোথায় হক? বলো অমুকের বাড়িতে, অমুকের বাড়িতে। আরে হাদিস শরীফে আল্লাহ রসুল বলছেন অমুকের বাড়ি অমুকের বাড়ি নয়, আমার হক হচ্ছে আলীর বাড়িতে। একটু বড় করে বলো না সুবহানাল্লাহ। কে বলেছে? আমার নবী বলেছে। তুমি আমার কোন হকের কথা শিখাও? কোন হকের পথে নিয়ে যাচ্ছ? আমি কোন হকের পথে যাইতে রাজি না, কারণ আমি ইসলাম বুঝি দুটোকে, একটার নাম কোরআনুল করিম আর একটার নাম ইতরাতি আহলে বাইত রাসূল। আর কোরআন, নবী আর কোরআন, নবী আর কোরআন এক, অবিচ্ছিন্ন। আবার নবী, কোরআন এবং আহলে বাইত এক, অবিচ্ছিন্ন। আল্লাহ রসুলের কথা মানার জন্য বলো, আর তলে তলে তার গোড়া কাটো। ওই মোল্লা, অনেকদিন মোল্লাগিরি করছো, আর পারবা না। তুমি ভেবেছো তোমরাই সব কলা কলা বলে আমাদের মাথা হাত বুলাইয়া, হ্যাঁ ওই কি বলে, কি খাই, কাঁঠাল খাওয়া। দিন শেষ, দিন বড় করবে না, দিন শেষ। আসুন আপনি কোরআন আর হাদিস নিন, সাথে একটু আসমাও রেজাল্টও নিয়ে আসিয়েন। সহি আর গায়রে সহিটা বের করে দিবেন না? অবশ্যই বের করে দিবেন, অবশ্যই বের করে দিতে হবে। তাহলে দেখা যায় আল্লাহ রসুল বলে যাচ্ছেন, আমার পর তোমরা কখনো বিচ্যুত হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটির নাম কোরআন, আরেকটির নাম হচ্ছে আহলে বাইতে রাসূল। এই দুটোকে যারা মজবুতভাবে আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, জাহান্নামে যাবে না। এই আহলে বাইত তোমাদেরকে কখনো ছেড়ে যাবে? তোমার বিবি তোমার ছেড়ে যেতে পারে, তোমার মা যাইতে পারে, তোমার বাবা যাইতে পারে, তোমার ছেলে মেয়ে সব যাইতে পারে, ধন সম্পত্তি যাইতে পারে, তোমার পীর সাহেবও যাইতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু আহলে বাইত তোমার ছাড়বে না।